ছোলার ঘুগনি করবো। এবার আলুটাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর একসঙ্গে প্রেসারে দিয়ে দিব। এর মধ্যে ভুট্টা আছে আর হচ্ছে ছোলা, ভুট্টা আর ছোলাটা দিয়ে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, কেননা পেখম খাবে, তাই জন্য অল্প অল্প চিনি দেবো। একটা কালারও আসবে বেশ সুন্দর, সেই জন্য অল্পই চিলি পাউডার দেবো। লঙ্কা গুঁড়োটাকে একটু নেড়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লবণ অ্যাড করবো। দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, জল দিয়ে এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করবো। তারপরে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, কেননা প্রেশার কুকারের পরে মানে বের করার পর আর গরম মশলা অ্যাড করবো না, আগে অ্যাড করব, দিয়ে তারপরে সেদ্ধ করব। সেদ্ধ হলেই হয়ে যাবে। এখানে কিছুটা সেদ্ধ করে তারপরে প্রেশারে দেবো, তাহলে ওটা খেতে বেশি টেস্টি হয়। আর হচ্ছে প্রেশারে যদি দিয়ে ডাইরেক্ট সিটি দেওয়া হয় তাহলে ওটা অতটাও টেস্টি হয় না যতটা এইভাবে টেস্টি হয়। আজকে পেখম কি খাবে? মিক্স ঘুগনি, ওর জন্যই করা। ছোলা আর হচ্ছে ভুট্টা দিয়ে মিক্স ঘুগনি করছি। এইবার আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো, কয়েকটা সিটি দেওয়ার পর নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। প্রেশারে দিয়ে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য এবার সিটি দেবো, দিলে ঘুগনি রেডি। কি সুন্দর হয়েছে দেখতে। কি সুন্দর হয়েছে দেখতে। ঘুগনি রেডি। একদম গরম গরম ঘুগনি রেডি। আমি রাত্রেবেলায় ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে আমি আগে থেকে আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর হলুদ, লবণ সব কিছু পরিমাণ মতো নিয়ে ভেজে নিয়েছি। ওর মধ্যে এবার আমি ভেজানো ছোলাগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব। যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য আর টেস্টের জন্য। এবার আমি কিছুটা গরম মশলা অ্যাড করব, গরম মশলা অ্যাড করে নেড়ে চেড়ে তারপর আমি অল্প পরিমাণে জল অ্যাড করব। এবার আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। 5টা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম। এখানে আমার ঘুগনি রেডি। ঘুগনিটা দারুণ খেতে ছিল।